শুভ সকাল বন্ধুরা, আমি শ্রী। তোমরা কেমন আছো? আমি খুবই ভালো আছি। আর আজকের ব্লগটা আমি এখান থেকে স্টার্ট করছি। তো চলো, আমি এখন চলে এসেছি টিফিন বানিয়ে নিতে। সকালে আজকে কিছুই না, এমন গোলা রুটি করেছি। দেখো, অনেকটা পিঠের মতো দেখতে হয়েছে না? সে আমরা পাটিসাপটা অনেকটা এইভাবে করি না? যাই হোক, এখন গোলা রুটিটা তুলে নিই। আর খাওয়া দাওয়া করে অনেক কাজও পড়ে আছে, তো চলো সেগুলো সেরে নিই আর শেয়ার করি তোমাদের সাথে। আর এদিকে খাটের অবস্থা দেখো কি হয়ে আছে। আর এই যে দুইজন আমার ঘর পরিষ্কার করে নিয়েছি। আর এখন ওরা চান টান করে নিয়েছে, পুকু স্নান সেরে পুজোও দিয়ে দিল। আজকেও বৃহস্পতিবারের পুজো পুকুই দিয়েছে, আজকে তো গুরু পূর্ণিমা, তো ওই দিয়েছে। আর আমি এদিকে রান্না বসিয়ে দিয়েছি। আমার রান্না সবই হয়ে গেছে, শুধু মাছের ঝোলটাই বাকি আছে, তো ওটাই শেয়ার করছি তোমাদের সাথে। দেখো, এখানে আমি আদা আর জিরেটাকে ভালো করে মিক্সিতে ঘুরিয়ে নিয়েছি। তারপরে এখানে তেলের মধ্যে সেটাকে ভেজে নিচ্ছি। কাঁচা গন্ধটা চলে যাওয়া অবধি ভাজবো। তোমরা যদি চাও এর মধ্যে লঙ্কাটাকেও পেস্ট করে নিতে পারো। আমি এর মধ্যে মিক্সি ধোয়া জলটা দিয়ে দিচ্ছি। একটু ফুটে আসলে তারপর আমি একটু ভালো করে ওটাকে নাড়িয়ে চাড়িয়ে নেব, মিশিয়ে নেব আর কি। তো ফুটে আসলেই আমি মাছটা আর কাঁচা লঙ্কা তার আগে দেবো। এবার আমি কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিলাম। মাছটাও দিয়ে দিলাম। এবার একটু ফুটিয়ে নেব, ব্যাস তাহলেই রেডি। এবার নামিয়ে নেব। মাছের ঝোল হয়ে এসছে একেবারে। তো আজকে এটা করছি কারণ এটা শোভনের ভীষণ প্রিয় একটা মাছের ঝোল। আদা জিরে বাটা দিয়ে ও মাছের ঝোল খেতে খুব ভালোবাসে। তাছাড়া প্রথমে ভেবেছিলাম সর্ষে দিয়ে বানাবো, কিন্তু সর্ষে দিয়ে সেদিনে সর্ষে কাতলা বানিয়েছিলাম, তাই ভাবলাম এটাই বানাই, হালকাও হবে, এদিকে খেতেও ভালো হবে। তো তাই জন্য বানিয়ে নিলাম। তো এখানে ভালো মতোই দেখতে পাচ্ছ মাছের ঝোল ফুটে গেছে, আর গন্ধটা তো আপাতত ভালোই বেরিয়েছে। এবার খাওয়ার পাতে বোঝা যাবে কেমন হয়েছে। তো চলো নামিয়ে নিই। আজকে দুপুরে করেছিলাম ভাত, আর বাচ্চাদের জন্য বানিয়েছিলাম একদম কালো জিরে টমেটো দিয়ে পাতলা করে মাছের ঝোল। আর শোভনের জন্য বানিয়েছিলাম ডাল সিদ্ধটা, ওরাও খেয়েছে। আসলে এটা শোভন খুব ভালোবাসে, এর মধ্যে একটু কাঁচা তেল আর কাঁচা পেঁয়াজ দিয়ে দিলেই ওর খাওয়া হয়ে যাবে। আর তোমার কাঁকরোল ভেজেছিলাম, কাঁকরোল শোভন খাবে না, ওটা আমাদের জন্যই, পছন্দ করে না শোভন। আর এদিকে যে মাছের ঝোলটা একটু আগে আমি শেয়ার করলাম রেসিপিটা, তো সেটাই নামিয়ে রেখেছি এখানে। তো চলো খেয়ে নিই। আর এখানে দেখো বিকেল হয়ে এসছে, তো আমি হাজব্যান্ডকে বললাম যে চলো রেডি হই। তো সে তো বেরোতে চাইই না, এত তার কাজের চাপ, সবসময় তার কাজের চাপ, ছুটির দিনও তার কাজের চাপ। তো যাই হোক, এখানে জেঠিমা একটু ডেকেছিল, রেডি হয়ে জেঠিমার বাড়ি চলে এসেছে, জেঠিমার সাথে কিছু কথা বলার ছিল। তো এখানে আমার ছেলের সাথে জেঠিমা কথা বলছে, আর মেয়ে দেখো ওখান দিয়ে দৌড়ে বেড়াচ্ছে। নিচেও নেমে পড়েছি, শোভন এবার বাইক স্টার্ট দেবে। দেখা যাক কোথায় নিয়ে যায়। কত করে তো বললাম কোথায় যাচ্ছি বলো বলো, বলছে না কিছুতে। তো চলো ঘুরে আসি।
তোমাদের সাথে সবটাই শেয়ার করছি। ভালো লাগলে অবশ্যই জানিও কমেন্টে। আমরা ঘুরে বাড়ি চলে এসেছি। আমাদের আস্তে আস্তে একটু সন্ধে হয়ে গেছে, আর যেহেতু গুরু পূর্ণিমা তাই দেখো চাঁদটা বেশ গোলই উঠেছে। আর এখনও কিন্তু মেঘলা মেঘলা, আর রাস্তা দেখো এখনও ভিজে, মানে কিছুক্ষণ আগে অবধি বৃষ্টি হচ্ছিল। যাই হোক, এখানে খিদে পেয়ে গেছে আমার, তাই একটু ম্যাগি করে নিলাম। আর ওদের আমি দুধ মুড়ি খাইয়ে দিয়েছি, তারপরে ওরা একটু খেলে নিচ্ছে। তারপরে কুকুকে পড়তে বসাবো। ভাই গান গাইছে, দিদি নাচছে। আর এখানে ওকে ধরে বেঁধে বসিয়েছি, কিছুতেই ও চুল বাঁধতে চায় না, জানো, কিছুতেই চুল বাঁধবে না। আর একদম চুলও কাটতে চায় না। ওর বাবা কতবার বললো যে চুলটা কেটে ফেল, চুলটা কেটে ফেল, তাহলে আবার দেখবি ভালো করে চুলটা হবে। না, চুল ও কাটা যাবে না, চুল ওকে বাড়াতে হবে। জানি না কে, মানে কীভাবে ওর এই বাড়ানোর ব্যাপারটা এসছে, ও চুল কাটবে না। যাই হোক, চলো চুলটা বেঁধে দিই এখানে, তারপর ও একটু পড়তেও বসে যাবে। এখন ওদের রাতে খাওয়া দাওয়া হয়ে গেছে। চলো গুড নাইট করে দাও সবাইকে। ঘুমিয়ে পড়েছে। লাইট নিভিয়ে দি তাহলে। টাটা টাটা, আবার কালকে দেখা হবে।